মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে মরুভূমির বুকে আজও বেঁচে আছে সাহাবী গাছ। প্রায় 1500 বছর পূর্ব থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায়। আজও মরুভূমির মাসগুলোকে ছায়া দিয়ে যাচ্ছে বিস্ময়কর এই গাছটি। পৃথিবীর বুকে এত বছর পুরানো গাছ বেঁচে থাকার কথা আজ পর্যন্ত শোনা যায়নি। সাহাবী গাছ, ইংরেজিতে এ গাছকে বলা হয় দ্য ব্লেসড ট্রি। প্রায় 1500 বছর পূর্ব থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফা এলাকায়। আজও মরুভূমির মানুষগুলোকে ছায়া দিয়ে যাচ্ছে বিস্ময়কর এই গাছটি। পৃথিবীর বুকে এত বছর পুরানো গাছ বেঁচে থাকার কথা আজ পর্যন্ত শোনা যায়নি। মরুভূমিতে শত বর্গ কিলোমিটার জুড়ে গত প্রায় 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে এই সাহাবী গাছ। গাছটিকে সাহাবী গাছ নামকরণের পেছনে রয়েছে এক ইতিহাস। সময়টা ছিল 582 খ্রিস্টাব্দ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসার কারণে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এক সময় তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিব এই মরুভূমির পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। বিশ্রাম নেওয়ার জন্য তারা জায়গা খুঁজছিলেন, কিন্তু মরুভূমিতে বসার জায়গা কিভাবে পাবেন? চারিদিকে শুধু বালু আর বালু। সেই মুহূর্তে দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা। মরুভূমির শুষ্ক এবং রুক্ষ পরিবেশের কারণে গাছটি ছিল লতাপাতাহীন, শীর্ণ ও মৃতপ্রায়। আর কোনো উপায় না পেয়ে দুজনই ওই পাতাহীন গাছটির নিচেই বিশ্রামের জন্য বসে পড়েন। ঠিক তখনই তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায়। উল্লেখ্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিতেন। জর্জিস ওরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। পরে তিনি তাদের বললেন, আমি কোনো দিন এই গাছের নিচেই কাউকে বসতে দেখিনি। গাছটি ছিল পাতাহীন, কিন্তু আজ গাছটি পাতায় পাতায় পরিপূর্ণ। এই ছেলেটির নাম কি? তখন চাচা আবু তালিব উত্তর দিলেন, মুহাম্মদ। পাদ্রী আবার জিজ্ঞাসা করলেন, বাবার নাম কি? উত্তর দিলেন, আব্দুল্লাহ। এবং মাতার নাম কি? বললেন, আমিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রী খুব সহজেই বুঝতে পারলেন যে কে এই বালক। এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ। তখন চাচা আবু তালিবকে তিনি বললেন, তোমার সাথে বসা বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী। গাছটি প্রায় 1500 বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় আছে, সবুজ লতাপাতা ভরা। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে দাঁড়িয়ে আছে তার আশেপাশে কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই, কারণ এমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয়। উত্তপ্ত বালুকাময় এই মরুভূমির বুকে দাঁড়িয়ে থেকে গাছটি আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিচ্ছেন। সেই সাথে আঁকড়ে ধরে রেখেছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেন। বিশেষ দিনগুলোতে প্রচুর লোক সমাগম ঘটে গাছটি দেখার জন্য। সাহাবী গাছটিকে কেন্দ্র করে এখানে আগতরা গাছের নিচেই নামাজ আদায় করে থাকেন। সাহাবী গাছ সম্পর্কিত তথ্য এ পর্যন্তই। কথা হবে কোনো এক নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।